নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী শাস্ত্রী। আজকে আপনাদের একটা টিপস বা টোটকা বা উপায় আপনাদের জানাবো। সেটা হচ্ছে, অনেকেই বলেন দাদা আমার টাকা ধার নিয়েছে কিন্তু ফেরত দেয়নি বা ফেরত দিচ্ছে না, বা ব্যবসায় কোথাও টাকা ফেসে আসছে, বা আপনি এমন কিছু একটা কাজের সঙ্গে যুক্ত হন যেখানে ধার দিয়েই কাজ চলে। তো অনেক ব্যবসা আছে, অনেক কিছু কর্ম আছে, সেখানে অনেকে আবার যারা টাকা সুদে খাটায় তাদেরও ব্যবসাটা ধারেরই। তো অনেকে বলছেন দাদা টাকা ফেরত পাচ্ছেন না, বা যে ব্যক্তি নিয়েছে সে ব্যক্তি টাকা দিয়ে যাচ্ছে না, বা টাকা দেবে না বলছে, দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছে। তো এই সমস্যার জন্য আপনারা একটি উপায় করতে পারেন। সেটা হচ্ছে, শনি বা মঙ্গলবার অমাবস্যা তিথি হলে ভালো হয়, বা শনি মঙ্গলবার হলে ভালো হয়, বা শনি বা মঙ্গলবার যুক্ত অমাবস্যা হলে ভালো হয়। এটা একটু ক্রিয়াটা রাত্রি অর্থাৎ সন্ধ্যের পর, সূর্য যখন অস্ত যায় সন্ধ্যে থেকে রাত্রির মধ্যে যে কোনো সময় আপনি করতে পারেন, তবে করাটা ভালো হবে। এবং এটা কি করবেন, রসুন নেবেন, আর এটা মার্কার পেন লাগবে। রসুনের মধ্যে মার্কার পেন দিয়ে আপনার শত্রুর নামটা লিখবেন, যে আপনার টাকা দিচ্ছে না, বা যে আপনি যার থেকে টাকা পাবেন সমস্যা করছে, সেই ব্যক্তির নাম লিখবেন। রসুনে অনেকগুলো কোয়া নেবেন, 8টা কোয়া হলে ভালো হয়। যে রসুন আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয়, সেই রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নেবেন। বড় রসুন নিলেন, কোয়াগুলো ছেড়ে দিলেন, 8টা দানা, যেটা 8 পিস আর কি যেটা হয় সেটা নিলেন। রসুনটা খোসাটা ছাড়িয়ে নিলেন, দিয়ে একটা মার্কার পেন নেন। ছোট মার্কার পেন পাওয়া যায়, ছোট মুখওয়ালা, ছোট সরু মুখ হবে। কারণ সরু মুখ না হলে ওই রসুনের মধ্যে নামটা লিখতে পারবেন না ঠিক করে। তার নামটা যেন পুরোটা আসে, ছোট ছোট করে লিখলে কিন্তু পুরো নামটা যাতে আসে আপনার, সেটা দেখবেন। শনি মঙ্গলবার করলেন ক্রিয়াটা, বা অবস্থাতে ক্রিয়াটা করলেন, রসুনের মধ্যে তার নামটা লিখলেন। প্রত্যেকটা রসুন, যেটা 8 পিস রসুনটা নিয়েছেন, রসুনের মধ্যে তার নামটা প্রত্যেকটা রসুনের মধ্যে নিলেন, যে নামটা লিখলেন। লেখার পর একটা টুথপিক লাগবে, অর্থাৎ বড় কাঠি টুথপিক, দেখবেন যেগুলো অনেক সময় কাবাব খাওয়ার জন্য বড় বড় কাঠি যেটা ব্যবহার হয়, ওটা টুথপিক তো হয়ে গেলে ছোট কাঠি, কিন্তু একটু বড় কাঠি, ছুচালো কাঠি, এবং একটু বড় কাঠি, এরকম লম্বা টাইপের আছে, এবং এতটা বড়, মানে এখান থেকে এরকম লম্বা কাঠি। আমি এটা আঙুলের সাহায্যে বোঝাচ্ছি, কিন্তু ওই লম্বা কাঠিটা ওটা জোগাড় করে নেবেন, ওটা একটু জোগাড় করতে হবে। আর যদি একান্ত না পান তাহলে টুথপিক নিয়ে কাজ করবেন। একটা টুথপিকের মধ্যে 4টে ঢুকলে, আর একটা টুথপিকের মধ্যে 4টে, বা একটা টুথপিকে 2টো ঢুকলে তাহলে 4টে টুথপিক নিলে 4টে টুথপিকে 8টা আপনার চলে আসবে। বা বড় যদি একটা লম্বা যদি পেয়েছেন, তার মধ্যেই 8টা চলে আসবে। আপনারা যেরকম পাবেন সেরকম হিসাবে কাজটা করে নেবেন। এটা কাজটা টোটালটাই হয়ে গেল। শত্রুর নামগুলো লিখে দিলেন, এবং টুথপিকে যেটা ওই কাঠির মধ্যে আছে সেগুলো রসুনগুলো পুরো ভরে দিলেন, চোচালো দিকটা আছে এরকম করে ভরে দিলেন এক একটা করে, এবং শত্রুর নাম মনে করে, এবং আপনি যাতে টাকা রিটার্ন পান, টাকা চলে আসে, সেই মনস্কামনা জানিয়ে এটা করবেন। করার পর আপনি কোনো শ্মশান বা কবর হতে পারে, যেখানে মানুষকে কবর দেওয়া হয় মানুষ মরে গেলে, বা বাঙালি বা হিন্দুদের শ্মশান যেখানে পোড়ানো হয়, সেই শ্মশান বা কোনো জঙ্গলের মাটি যদি পান, সেই জঙ্গলে গেলেন, জঙ্গলে গিয়ে একটু গর্ত খুললেন। শ্মশানে গিয়েও তাই করতে হবে, কবরে গিয়েও তাই করতে হবে, 3 জায়গাতে একই কাজ। 3 জায়গাতেই যেটা বলছি না, যেটা আপনি পাবেন, আপনার
বাড়ির কাছে যদি শ্মশান কবর পেয়ে যান খুবই ভালো। এবার যদি জঙ্গল বা কোনো মাঠ থাকে, যদি শ্মশান কবর না থাকে, তখন জঙ্গল বা মাঠেও করতে পারেন। মাটি একটু গর্ত করে নিলেন, সেই মাটিতে ওই রসুন যেটা আছে, টুথপিক যেটা ফুটিয়ে রসুনটা যেটা তৈরি করেছিলেন, ওই জিনিসটা গর্তের মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন এবং গর্তটা একটুখানি গভীর করবেন। 1 হাত ফুট করলে বেশি ভালো হয়, 1/2 হাত 1 হাত, কারণ ওইখানে ওই জায়গাটা যাতে আপনি গর্ত করবেন সেটা ভালো করে মাটি চাপা দিবেন, বা একটু গভীর হলে ভালো হয়। কারণ অনেক সময় হয় কি, বৃষ্টি হয়, অনেক সময় কুকুর আসে, কুকুর মাটি খোঁড়ে, তো সেই ক্ষেত্রে যাতে উঠে না যায়, সেই জিনিসটা আপনি যেটা কষ্ট করে করলেন সেটা যাতে উঠে না যায়, তো সেই জন্য এটা একটুখানি দেখে নেবেন, দেখে নিয়ে ভালো করে ওটা করবেন। অবশ্যই আপনি আপনার পাওনা টাকা অর্থ অবশ্যই ঘরে বসে ফেরত পাবেন, এটা চ্যালেঞ্জ গ্যারান্টি। কিন্তু এই টোটকা আপনাদের জানাচ্ছি, এটা সাময়িক ফলপ্রসূ, বা এইটা খুব ক্রিয়াটা খুব আপনার ফলপ্রসূ নাও হতে পারে। এই ক্রিয়া আপনাকে আপনি চালিয়ে যেতে পারেন যতদিন আপনি পারবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতদিন পারবেন আপনি চালিয়ে যেতে পারবেন। কিন্তু অনেক সময় আপনার যে অপোনেন্ট থাকে, যার কাছ থেকে আপনি টাকা নিয়ে আছেন, সেও কিন্তু কিছু না কিছু অনেক সময় তন্ত্রক্রিয়ার কাজ করে রাখে, তাই সে ফুটেজ নিয়ে থাকে। তখন সেক্ষেত্রে আপনার তার উপর ক্রিয়া করাটা অনেক সময় কার্যকারী হচ্ছে না, আর তখন আপনি বলবেন যে এই কাজটা হচ্ছে না, এই কাজটা হচ্ছে না। তো সেক্ষেত্রে তিনিও কোথাও গিয়ে কিছু যদি করে থাকে, বা তার পোটেস অর্থাৎ শরীর বন্দনা, বা কিছু যদি তার শত্রু কিছু ক্ষতি না করতে পারে, সে যদি কিছু পোটে নিয়ে থাকে, অর্থাৎ তার বন্ধন নিয়ে থাকে, তখন কিন্তু এগুলো কাজে আসে না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই আমরা চ্যালেঞ্জ গ্যারান্টির সঙ্গে আপনার কাজ করে দেব। আপনার পাওনা অর্থ অবশ্যই আপনি ফিরে পাবেন, এবং অবশ্যই আপনি এটা বিশ্বাস রাখতে পারেন, আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। কিন্তু আবারও বলে রাখি, তন্ত্র কোনো জাদু নয় বা ম্যাজিক নয়, এটা ক্রিয়া। অবশ্যই এটা কালা জাদুর মধ্যে পড়ে, কালা জাদু আমরা বলে থাকি, কিন্তু এটা হঠাৎ করে আজই করলাম কালই রেজাল্ট পেলাম এরকম ভাবে নয়। এগুলো অবশ্যই একটু সময় সাপেক্ষ ব্যাপার। অবশ্যই আপনার বিশ্বাস, ভরসা, সময় নিয়ে আসতে হবে আমাদের কাছে। চটকদারিতা অনেক জায়গায় বিজ্ঞাপন দেখে ফোন করেন, সেই বিজ্ঞাপন বা চটকদারিতার কথা আমাদের কাছে নিয়ে আসবেন না বা বলবেন না। দাদা এইখানে 3 দিনে কাজ হয়ে যাচ্ছে, 24 ঘন্টায় কাজ হয়ে যাচ্ছে, 5 ঘন্টায় কাজ হয়ে যাচ্ছে, সেটা আপনারা জানেন, আমাকে আর নতুন করে বলতে হবে না যে আপনারা কতটুকুনি রেজাল্ট পাচ্ছেন বা রেজাল্ট কি আসছে। অতএব চটকদারি বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে আপনারা এইখানে অবশ্যই আসবেন না। আগে থেকে আপনাদের আমি জানিয়ে দিলাম। আপনারা অনেকেই ফোন করছেন, অনেকে অনেক জায়গায় গিয়ে পয়সা নষ্ট করছেন, অতএব এইসব জিনিস এখানে জিজ্ঞাসা করবেন না, কারণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কোথায় গেছেন সে বিষয়ে কেউ কি কাজ জানে না জানে, বা কে কি করেছে আপনাদের সঙ্গে, সেটার বিষয়ে অবগত আমি নই, বা সেটা আপনাদের আমি সাহায্য করতে পারবো না। আপনাদের সাহায্য করতে পারবো আপনার সমস্যার বিষয়। অবশ্যই সমস্যার বিষয় 100% চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে অবশ্যই সমস্যার সমাধান করি, দীর্ঘ বহু বছর ধরে করে আসছি। অবশ্যই আপনারা বিশ্বাস, সময়, ধৈর্য নিয়ে আসবেন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। অবশ্যই আপনারা এই টিপস বা টোটকা করুন পাওনা অর্থ ফেরত পাওয়ার জন্য, অবশ্যই রেজাল্ট পাবেন। আর যদি অন্য সমস্যা, জটিল সমস্যা আপনারা ভুগছেন, অবশ্যই আমাদের সঙ্গে একটিমাত্র বার যোগাযোগ করুন। ফোনটা আমি রিসিভ করি,
অবশ্যই আমি কথা বলি, আমি আপনাদের সঙ্গে কথা বলবো, সমস্যা নিয়ে কথা শুনবো এবং আপনাদের সমস্যার সমাধানের রাস্তা অবশ্যই বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।